90% মানুষই এই ভিডিওটা ভুল বুঝবে, কিন্তু তুমি যদি বুঝতে পারো তাহলে তুমি অ্যাভারেজ না, কারণ এই ভিডিওটা সবাই বুঝবে না। আর তুমি যদি স্মার্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটার লাস্ট অব্দি অবশ্যই দেখবে। সো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। মাই লিটল প্রিন্সেস খাদিজা পেজ থেকে আমি বলছি ফারজানা। আজকের দিনের সকালটা অনেক সুন্দর। সাধারণত শীতের সকালটা আমার দেখতে অসম্ভব ভালো লাগে, কারণ শীতের সকালে হচ্ছে অল্প অল্প করে একটু রোদ আসে, যে রোদটা আমার খুব ভালো লাগে আর কি। তো যাই হোক, তো আমি সবসময় যেটা করি, সকালবেলা ঘুম থেকে উঠলে একটু বারান্দায় গিয়ে একটু বেলকনির পাশে দাঁড়িয়ে থাকি, তারপর হচ্ছে একটু সকালটা দেখি, একটু উপভোগ করি, তারপর হচ্ছে ব্রেকফাস্ট রেডি করতে চলে যাই রান্নাঘরে। তো প্রতিদিনের যে কাজ এই কাজই করছি, কারণ ব্রেকফাস্ট তো কখনো স্কিপ করা যাবে না। তো আজকে আমি ব্রেকফাস্টে যেটা করব, বাঁধাকপি ভাজি, তারপরে পাড়াটা। বেশিরভাগ সময় বাঁধাকপি ভাজিতে আমি ডিম দিই, কারণ ডিমটা আমার কাছে খুবই ভালো লাগে বাঁধাকপি ভাজির সাথে। আজকে আমি আবার সেটা করিনি, কারণ একঘেয়েমি আমার একদমই ভালো লাগে না। সো আজকে ডিম ছাড়াই রান্না করেছি, বাট এটাও খুব ভালো লেগেছে। তো বাঁধাকপি ভাজিটা মোটামুটি হয়ে গেলে তারপরে ডিম পোস্ট করার জন্য ফ্রিজ খুলতে যেই যাব, তখন দেখি আল্লাহ, আমি তো কয়েকদিন আগে ফ্রোজেন পাড়াটা কিনে রেখেছি, তো কেন শুধু শুধু পাড়াটা বানাবো। তো তারপরে এটা দেখে আমি ভাবলাম যে আচ্ছা, ফ্রোজেন পাড়াটা দিয়েই হচ্ছে আজকে ব্রেকফাস্টটা করা যাবে। অ্যাকচুয়ালি বিজি লাইফে ইজি পদ্ধতিগুলো খুব ভালো লাগে, কারণ যত যত ইজি পদ্ধতিগুলো ইউজ করা যায় ততই লাইফটা কত ইজি ইজি মনে হয়, তাই না? তো যাই হোক, আমার পড়াটা করা শেষ, এখন আমি ডিম পোস্ট করবো। সো আমার ডিম পোস্ট করা শেষ হয়ে গেছে। তো আমি এভাবেই আসলে ডিমটা ফ্রাই করি, আমি বেশি ফ্রাই করে খাই না। আর এই তো আমার ডিম পোস্ট অলরেডি ডান হয়ে গেছে, আমার ব্রেকফাস্ট রেডি। তো সকালের ব্রেকফাস্ট সব কিছু রেডি করার পরে চলে আসি হচ্ছে ঘরটর গোছানোর জন্য, কারণ আমার বাচ্চারা, আমি জানি এখন ঘর গোছালে একটু কিছুক্ষণ পর আবার নষ্ট করবে, আর ওরা যেহেতু বেবি, অনেক ছোট বাচ্চা, সো ওদেরকে কিছু বলেও লাভ নাই। আর এই বয়সে বাচ্চারা দুষ্টুমি করবে, এটা স্বাভাবিক। তাই ব্রেকফাস্টের পর সব কিছু রান্না বান্না শেষ হওয়ার পর আর কি আমি এই সময় ঘর গোছাই, ঘর ঝাড়ু দিই। এটা আর নতুন কোনো কিছু না, কিন্তু অদ্ভুতভাবে এই কাজগুলো করতে করতে মাথাটা অনেকটা শান্ত হয়ে যায়। চারপাশ পরিষ্কার করতে করতে নিজের ভিতরে এলোমেলো ভাবনাগুলো যেন একদম গুছিয়ে আসে আর কি। একটা পরিবারে সাধারণত নারীদের অবদান অনেক বেশি থাকে, কারণ কারণ একটা পরিবার শুধু ভালোবাসায় টিকে থাকে না, টিকে থাকে একটি নারীর পরিশ্রমে। সকালে কে সবার আগে উঠে, রাত্রে কে সবার পরে ঘুমায়, এই হিসাব অ্যাকচুয়ালি কেউ রাখে না। একজন নারী শুধু রান্নাই করে না, সে সময় ম্যানেজ করে, সংসার সামলায়, ইভেন সবার ইমোশনালও সে ব্যালেন্স করে চলে। কিন্তু আশ্চর্য ব্যাপার কি জানো, এত কিছু করেও সবশেষে মানুষ বলে, ও এটা তো তার কাজই। যেদিন নারী থামে সেদিনই পরিবার বোঝে যে সে ওই পরিবারে কত গুরুত্বপূর্ণ একজন সদস্য ছিল। অথচ দুঃখের বিষয় এই যে আমাদের সমাজে, আমাদের পুরুষ শাসিত সমাজে নারীদের কোনো মূল্যবোধই নেই তাদের কাছে। আমি জানি আমার এই কথাগুলোর সাথে 95% মেয়েদেরই জীবনের মিল থাকবে। নারী ছাড়া পরিবার চলে না, কিন্তু নারীকে ছাড়া পরিবার চালানো হয়। একটা পরিবারের ফাউন্ডেশন শুধু ভালোবাসা না, একটা পরিবারের ফাউন্ডেশন নারীর দায়িত্ব। একটা ধ্রুব সত্য কথা কি জানেন, নারী না থাকলে হয়তো পরিবার থাকে, কিন্তু সেই ঘরটা আর আগের মতো থাকে না। কারণ ঘরের উষ্ণতা, যত্ন আর নীরব শক্তিটা অধিকাংশ নারীর হাতেই তৈরি হয়। এই কথাগুলোর কারণ কোনো অভিযোগ নয়, শুধু মনে করিয়ে দেওয়া এই যে পরিবারের পিছনে যেসব নীরব হাত কাজ করে তার অধিকাংশই নারীর অবদান নেই। সেগুলোর মূল্য আছে, গভীর মূল্য। তো অনেকক্ষণ কথা বলে ফেললাম, একটা বড় লেকচার হয়ে গেল। আসলে আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজও করে ফেলেছি। আর এখন আমি হচ্ছে লাঞ্চের জন্য সব রান্না বান্না কুটাকাটি আগে করে নিচ্ছি আর কি। বিয়ের আগে মাছ রান্না করা তো দূরের কথা, মাছ কাটতে পারতাম না, একটা ছোট মাছও কাটতে পারতাম না।
হ্যাঁ, এটা অবশ্যই কোনো গর্বের বিষয় না, কিন্তু একটা মেয়েদের ভাগ্য কত চেঞ্জ হয় সেটার জন্যই আর কি উদাহরণটা দেওয়া আর কি। আর এখন দেখেন আমি রান্না করতেছি, কাটতেছি, সব কিছু কিন্তু আমি এক হাতে করছি। Twinkle little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. তো তুমি আরেকটা পোয়েম দিতে পারো, আরেকটা কোনটা জানি পোয়েম পারো মামা? ওয়াকিং ওয়াকিং, Walking, 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 walking. Hop, 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 hop. Morning, 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 morning. Now one's up, now one's up. তারপর Tick, toe, tick, toe, tick, toe, tick, toe. Skip, 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 skip. Morning, 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 morning. Now one's up, now one's up. এটাই পারো? Toe, tick, hey. অনেক সুন্দর মামি, থ্যাংক ইউ। আরেকটা পারো না মা? বাবা Baba, Betsy, have you? Yes, sir, yes, sir. Be back before. One for tonight, ওয়ান ফর মাই মাস্টার, পরে one for the king. One for the wicked, again. Ooh. Yes, yes, তো দুপুরবেলা খাবার টাবার রান্না করে সবাইকে খাইয়ে টাইয়ে চলে আসছি বিকালবেলা কিছু চা নাস্তার সাথে খাওয়ার জন্য। আর এখন যেহেতু শীতের সিজন, আমি ভাবছি মোমো বানাবো। তো যাই হোক, আমি আজকে ভেজিটেবল মোমো বানাচ্ছি। ভেজিটেবল মোমোর জন্য আমি বাঁধাকপি, গাজর খুবই চিকন করে কেটে নিয়েছি, এবং আপনারা তো দেখলেনই ফার্স্টে লবণ দিয়ে বাঁধাকপি আর গাজরের যে ভিতরের পানি সেটা ফেলে দেওয়া হয়েছে। তারপর আমি একটু পেঁয়াজ পাতা কুচি করে নিয়েছি। তো আমি এই ফাঁকে কালো গোলমরিচ তাওয়াতে হালকা গরম করে নিলাম, তারপর ব্লেন্ড করবো আর কি। এই যে গ্রাইন্ডারে গ্রাইন্ড করলাম। আর এখন মুরগির মাংস, বুকের মাংস নিয়েছি, তারপরে রসুন দিয়েছি, আদা দিয়েছি, এই যে গ্রিন চিলি দিলাম আর লেবু দিলাম। গ্রিন চিলি আমি অনেক দিয়েছি, আপনার টেস্ট যদি ঝাল খেতে কম লাগে তাহলে কম দিবেন। আর এখানে সসের মধ্যে ওয়েস্টার সস 1 চামচ, সয়া সস 1 চামচ, আর এবিসি সসও দিলাম 1 চামচ। সব কিছু দিয়ে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করলাম, এবং পরে বাঁধাকপির যে পুরটা আছে ওটার সাথে মিক্স করে দিলাম। এরপর সেকেন্ড স্টেপ, এবং এখানে বানাবো আমি মোমো বানাতে গেলে মোমোর একটা আলাদা প্রকৌশল লাগবে। প্রকৌশল উল্টাপাল্টা হলে অবশ্যই মোমো সুন্দর হবে না। এখানে আমি 3 কাপ ময়দা এবং 1 কাপ কি বলে ওটাকে, কর্নফ্লাওয়ার নিয়েছি। তো আর নেওয়ার পর গরম পানি দিয়ে এটা ভালো মতো মিক্স করতে হবে, কারণ এখানে নর্মাল পানি দিলে এটা হবে না। তো দেখতেই পারতেছেন যে গরম পানি দিয়ে ভালো মতো মিক্স করছি, এবং এটাতে পরে আমি একটা ডো বানিয়ে রেখেছি, এবং 10-15 মিনিটের মতো এটা ঢেকে রাখবো। 10-15 মিনিট আপনাদের অবশ্যই ঢেকে রাখতে হবে, না হলে হবে না। তারপরে ডোটা একটু নরম হবে, এবং তারপর আমি আবার ভালো করে মথি নিয়ে এগুলোকে এখন একটা শেপ করব। দেখেন আমি কি সুন্দর করে গোল করে বড় করছি। তারপরে একসাথে অনেকগুলো কাটবো আর কি মোমো তৈরি করার জন্য। তো রুটিটা অবশ্যই খুব বেশি পাতলা হবে না, খুব বেশি মোটাও হবে না, একদম মিডিয়াম থাকতে হবে। তো রুটিটা এত বড় বানানোর পর আমি একটু কর্নফ্লাওয়ার উপরে ছিটিয়ে দিয়েছি। এরপর আমি যে একটা ঢাকনার মাধ্যমে রুটিগুলো কেটে গোল গোল রাউন্ড শেপ করে রুটিটা কেটে নিচ্ছি। এরপরে এই যে এতগুলো মোমো শিট হয়ে গেল, কিন্তু আমি এরকম করে অনেকগুলো মোমো শিট করেছি। তো সেমভাবে আমি আরও একটা রুটি করব, এবং এখান থেকে কতগুলো মোমো শিট নিয়ে নিব। অ্যাকচুয়ালি মোমো বানানো কোনো ব্যাপারই না,
তো যাই হোক, আমি এখন এখানে পুর দিয়ে দিলাম। পুর দিয়ে আমি চারিপাশে একটু পানি দিয়ে দিলাম। এরপরেই দেখেন শাড়ি যেভাবে কুচি করে ঠিক সেভাবে করে এই যে এক সাইডে কুচি করলাম আর এক সাইডে কুচি করলাম, এই দেখেন শেপ হয়ে গেল। এরপর এই পাশে দুটা আবার জয়েন করে দিলাম। সো এটা ফ্লাওয়ারের মতো দেখা যাচ্ছে না বলেন? সো এই একটা শেপ করলাম, এরকম আমি অনেকগুলো শেপ করেছি। তো দেখলেন তো আমার মোমো কীভাবে বানায়, মোমো শিটগুলো প্লাস হচ্ছে মোমো শেপ কীভাবে দিই। আর আমি এখন কয়েকটা মোমো হচ্ছে ভেজেও নিয়েছি। তো মোমো খাওয়া দাওয়ার পর এখন হচ্ছে বাচ্চাদের হচ্ছে জন্য পাস্তা রান্না করব। বাচ্চারা বলতেছে মোমো খেতে পারবো না, তুমি অনেক ঝাল দিয়েছো। তো পাস্তা রান্না করব ক্রিমি ওয়েতে, তো বাচ্চাদের যেন পছন্দ হয়। আমি এখানে ক্রিমি দিয়েছি, চিজ দিয়েছি, ক্রিম দিয়েছি, দুধ দিয়েছি, তারপরে পাস্তা দিয়েছি আর কি। তো নাস্তা টাস্তা সব মানে খাওয়া দাওয়ার পর আমরা এখানে আসলাম একটা মেলাতে। এটা আমাদের বাসা থেকে বেশি একটা দূরে না আর কি, মানে 10 মিনিটের ব্যবধান আর কি। আমরা তাও আবার রিক্সা দিয়ে আসছি। তো এখানে আমি আমার বাচ্চা কাচ্চাকে নিয়ে আসলাম। এখন গ্যাস করেন মেলাটা কিসের মেলা? মেলাটা হচ্ছে পশু পাখির মেলা অ্যাকচুয়ালি। তো ভাবলাম যাই দেখি, মেলাও দেখা হবে আর বাচ্চাদের একটু ঘোরাও হয়ে গেল, আর বাচ্চারা বিভিন্ন পশু পাখি দেখবে, ওদের মনটা একটু ভালো হবে, এর জন্যই আর কি আসা। কিন্তু এখন যেটা বুঝলাম, মানে ভাবিনি যে এতটা ক্রাউড হবে। দেখেন কত ক্রাউড। তো এই গরুটা হচ্ছে সবচেয়ে বড় গরু নাকি এই মেলার মধ্যে, এটা নাকি এটা ইন্ডিয়ান গরু। তো যাই হোক, তো তারপরে চলে আসলাম আরেকটা স্টলে, পাখিদের স্টল যেটা আর কি। এখানে আবার অনেক রকমের পাখি দেখা যাচ্ছে, পাখি মুরগি থেকে শুরু করে কবুতর সবকিছু এখানে আছে। তো এই মেলায় শুধু পশু পাখি না, বিভিন্ন রকমের শোপিস, তারপরে মাটির পাত্র আছে দেখলাম, তারপরে হচ্ছে বিভিন্ন রকমের ব্যাগ, কাপড়, এগুলোও ছিল আর কি। তো এই তো এগুলো হচ্ছে বিদেশি কুকুর, মানে এগুলো দেখে আমরা হচ্ছে অনেক ক্রাউড, তো পরে আমরা ভাবলাম যে এখান থেকে চলে যাই। তো পরে আমি চলে গেছি, বাট মানে নুসাইবাও খুব ডিস্টার্ব করছিল। পরে এখানে চলে আসলাম এই জায়গায়। আবার নুসাইবা ভাবলাম খুব ভালো ফিল করবে আর কি। তো তো এখানে সে বলতেছে সে কার রাইড করবে, দোলনায় চড়বে, তারপরে আরও কত কিছু। তো তারপরে ভাবলাম আচ্ছা ঠিক আছে চলো। তো এই তো সে যাচ্ছে। ফার্স্টে সে একটু ভয় পাচ্ছিল, তারপর সে আসলে খুব এনজয় করেছে। তো আজকে এই পর্যন্ত আর কি, এখন বাসায় যাওয়ার পালা। আর ভাল লাগলো যে আমার বাচ্চারা এনজয় করেছে। তো যেতে যেতে দেখলাম হচ্ছে ভেলপুরি, তারপরে হচ্ছে চানাচুর ভর্তা, এটা দেখে তো আর লোভ সামলাতে পারি না। সো এগুলো সব খেয়ে দিয়ে হচ্ছে আমি এখন বাসায় রওনা দেব। এই যে চলে যাচ্ছি বাসায়, খাওয়া দাওয়া করার পর হচ্ছে টাটা। তো বাসায় এসে আমি হচ্ছে পায়েস বানালাম। তো এই পায়েসটা বানাতে আমি আপনাদের কাছে বিদায় নিব। তো একটা কথা বলতে চাই, আমার প্রতিদিনের ব্লগ, প্রতিদিনের ভিডিও, প্রতিদিনের মানে যা যা করি সবই আপনাদের সাথে শেয়ার করি আসলে। রান্না বান্না, দুঃখ কষ্ট সব যাই বলেন না কেন। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি অবশ্যই আমাকে ফলো করবেন এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। টাটা।